বাড়ি ঘিরে পর্যটনদের আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তাসকেন্ট হোটেল থেকে নাস্তা সেরে রেল স্টেশনে আসলাম সম্রাট বাবরের জন্মস্থান আন্দিজান যাবার উদ্দেশ্যে। আমাদের ট্রেন মরু ও পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে লাগলো। এই ফাঁকে বাবর সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই। বাবরের বাবা ওমর শেখ মির্জা মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে বাবর 1494 সালে ফারগানার অধিপতি হন। তখন তার বয়স মাত্র 11 বছর, কিন্তু তার চাচা ও চাচাতো ভাইদের অত্যাচারে 1497 সালে সে ফারগানা ছাড়তে বাধ্য হয়। 1497 সালে সদল বলে আফগানিস্তানে আসেন। তার অন্য আরেক চাচা উলুগ বেগ কাবুল শাসন করতেন। তিনি এক নাবালক উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করেন। 1560 সালে বাবর তুষারময় হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুল দখল করতে সক্ষম হয়। এরপর বাবর 1505 সালে ভারতে তার প্রথম অভিযান শুরু করেন। এটি ছিল খাইবার গিরিপথ জুড়ে একটি সংক্ষিপ্ত অভিযান। 1525 সালে সিন্ধু নদী পার হয়ে মাত্র 3 সপ্তাহের মধ্যে বাবর পাঞ্জাবের কর্তা হয়েছিলেন। 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং ওই যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যান, যার ফলে লোদি রাজবংশের অবসান ঘটে। অনেক যুদ্ধের পর বাবর দিল্লি, গোয়ালিয়র এবং আগ্রা দখল করে লোদির সিংহাসন গ্রহণ করেন এবং ভারতে মুঘল শাসনের চূড়ান্ত উত্থান স্থাপন করেন। পরে তার বংশধরেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও উজবেকিস্তান শাসন করে। তিনি মাত্র 47 বছর বয়সে আগ্রায় মারা যান। তাকে সমাহিত করা হয় আফগানিস্তানের কাবুলে বাবর গার্ডেনে। তিনি 14 ফেব্রুয়ারি 1483 সালে জন্মগ্রহণ করেন ফারগানার আন্দিজান শহরে এবং মারা যান 26 ডিসেম্বর 1530 সালে। তখন তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। আমরা আন্দিজান এসে পৌঁছালাম। আন্দিজান হোটেলে চেক ইন হওয়ার পর আমাদের গাইডের ইচ্ছায় আমাদেরকে বাবরের পছন্দের ফল দিয়ে স্বাগত জানানো হলো। ফলের মধ্যে 2-3 রকম আঙ্গুর, 2-3 রকম বাঙ্গি জাতীয় ফল, এছাড়াও নাম না জানা কয়েকটা ফল ছিল যা খুবই সুস্বাদু, জুসি এবং মিষ্টি। এই হোটেলটি খুবই সুন্দর, পরিপাটি এবং পরিচ্ছন্ন ছিল। খুব ভালো মানের হোটেল এটা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে গেলাম বাবরের জন্মভূমি দেখার জন্য। আমাদের গ্রুপে যে কয়জন ছিলাম সবাই সেখানে গিয়ে বেশ আনন্দের সাথে ছবি তুললো, ঘোরাফেরা করলো এবং তার গার্ডেন দেখলো। ওখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটাই বাবরের বাড়ি ছিল, শৈশব কাটিয়েছে এখানে। এখানে বাবরের এটাই জন্মভূমি এবং এখানে তার একটা প্রতীকী সমাধি আছে। এখানে বাবরের একটা মূর্তি আছে, পাশে মসজিদ আছে, এখানে বাগান, গার্ডেন, এন্ট্রান্স। এইদিকে গান বাজনা হচ্ছে, শপিংয়ের দোকানপাট আছে। এই বাবরের বাড়ি ঘিরে পর্যটনদের প্রচণ্ড ভিড় হয়, পর্যটকের অনেক ভিড় হয়। বিভিন্ন দেশ থেকে এখানে বেড়াইতে আসে, প্রচুর লোকজন আসে। এখানে বাবর বিভিন্ন জায়গায়। সম্রাট বাবর মারা যায় আগ্রাতে, কিন্তু তার সমাধি স্থান কাবুলে বাবর গার্ডেনে। তার জন্মস্থানে স্মৃতি ধরে রাখার জন্য এখানেও তার প্রতীকী কবর স্থাপন করা হয়। পিছনে যে টম দেখতে পাচ্ছেন ওই টমটাই একটা প্রতীকী কবর, যেটা কাবুল থেকে স্থানান্তর করা হয়েছে বলে খ্যাত আছে।
তা ওখানে আমরা গিয়েছিলাম। ওখানে শুধুমাত্র কবরের মতো করে একটা কবর তৈরি করে রাখছে, আর টমটা হচ্ছে তার সামনে একটি ঘরে করে রাখছে। ওখানে কোনো কবর দেখলাম না, ওর পিছনেই কবরের স্থান। তবে এটা অরিজিনাল কবর না, অরিজিনাল কবর হচ্ছে কাবুলের বাবর গার্ডেনে। বাবরের ভালো নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এটাই তার কবর। পাশে যারা দেখতে পাচ্ছেন এটাই সেই প্রতীকী কবর। পাশে আছে বাবরের মিউজিয়াম। সেখানে বাবরের বিভিন্ন স্মৃতি, তার ব্যবহৃত তরবারি, তার ব্যবহৃত মুদ্রা, বিভিন্ন রকমের সেই সময়কার যে সমস্ত তৈজসপত্র ব্যবহার করত সেগুলো এখানে রাখা আছে। ফেরার পথে সুন্দর একটা মসজিদ মাদ্রাসা দেখলাম। স্থানীয় লোকদের ভাষ্যমতে এবং আমাদের গাইড জানালো যে মসজিদ এবং মাদ্রাসা দুইটাই রাশিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল যখন এটা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন পরিচালনা করত। তো এখন শুধুমাত্র জুমা মসজিদটাই জুমার নামাজ চলে, আর মাদ্রাসা বন্ধই আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।